বন্ধুরা, এটা কিন্তু দার্জিলিং বা শিলিগুড়ি নয়, এটা হচ্ছে আমাদের নদিয়ার তাহেরপুর। আর আমাদের তাহেরপুরেও এত কুয়াশা পড়েছে, এক ঝলক দেখে মনে হচ্ছে যেন এটা দার্জিলিং বা শিলিগুড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর কুয়াশা দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহ ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাইকে কুয়াশা ভরা সকালের অনেক অনেক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ কি কুয়াশা পড়েছে, এর মধ্যে আমার গায়ে নেই একটা সোয়েটার, এই একটা মাথায় টুপি। তো আমার মনে হয় শীত লাগে না, শীত লাগে অবশ্যই, কিন্তু আমি পরি না। বললাম না আগের ভিডিওতে যে আমি সোয়েটার ফোয়েটার পরে কাজ করতে পারি না, তাই সকালবেলা আমি কিচ্ছু পাই না। কিন্তু অথচ কিন্তু আমার প্রচণ্ড কাশি হয়েছে, প্রচণ্ড কাশি। তোমার দাদা হয়তো খুব বকাবকি করছে যে একটাও সোয়েটার টুপি পরবে না, সকাল থেকে ঠান্ডা লাগিয়ে বসেছে, মানে বুঝতে পারছো। তো কাল তো ক্রিসমাস ডে, মানে বড়দিন। কে কোথায় ঘুরতে যাচ্ছ বলো? আমরা তো কোথাও মনে হয় যাচ্ছি না, জানি না কি হবে। কোথাও যেতে চাই না, ভালো লাগে না একঘেয়ে বাড়িতে বসে বসে। তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি ঘুম থেকে উঠে, আর ভাবলাম ভিডিওটাও শুরু করে দিই আর তোমাদের একটু কুয়াশাটা দেখাই। কি কুয়াশা পড়েছে, তোমাদের ওদিক কি কুয়াশা পড়েছে? মানে শীতে তো আর রাস্তায় হাঁটতে যেতে পারছি না, তাই আমি ছাদেই হাঁটাহাঁটি করছি একটু। ছাদে হেঁটে কি আর রাস্তার মতো মজা আছে? রাস্তায় হাঁটলে একটা মাপ থাকে হাঁটার, আর ছাদে তো সেটা থাকে না, একই জায়গায় ভালো লাগে না হাঁটতে। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর এখানে মনে হয় সবাই পিকনিকে যাবে, বাসে হর্ন বাজছে। আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, সবাই পিকনিকে যাচ্ছে ক্লাব থেকে। আমাদের বলেছিল, বললাম না তোমার দাদা ভাই কোথাও যেতে চায় না, মানে এইখান থেকে এখানে পিকনিকে যাবে, তাই যেতে চায় না। তো এমনিতেও যাবো না, ছেলের তো সামনেই ফাইনাল পরীক্ষা, তো ওর পরীক্ষা শেষ হলে তারপরে আমরা যাব ভাবছি কোথাও ঘুরতে। পরীক্ষাটা শেষ হয়ে যাক, এই যে 2 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা। পরীক্ষাটা হয়ে গেলে একদিন যাবো, আর ঠান্ডাটাও কমুক, না হলে আবার সোনামার ঠান্ডা লেগে যাবে, বের করা যাবে না এই শীতে বেশি। তাই তোমার দাদাভাই বলছে একটু ঠান্ডাটাও কমুক আর সোনামার ছেলের পরীক্ষাটাও হয়ে যাক, তারপরে যাওয়া যাবে। তো চলো, আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। কি কি করি আমি, কি রান্না বান্না করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমার ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর সুন্দর কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে, প্রচণ্ড, দেখতেই পাচ্ছো পেছনে, দেখো পুরো সাদা হয়ে গেছে। সকালে তো কিছু দেখা যাচ্ছিল না, এখন ধরো প্রায় 8:30 বাজে। তো আমি 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর কুয়াশা দেখো দেখো চারিদিকে, সকালবেলা আরও ছিল। তো চলো ঘরে গিয়ে একটু চাটা খাই, কাজ হয়ে গেছে। জামা কাপড়গুলো বের করলাম না, পরে করব, আর একটু রোদ উঠুক তারপর বের করব। তো চলো চা খাই। তো তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, আর নিয়েছি মুড়ি সঙ্গে। আর শীতের সকালে কিন্তু 2-3 বার চা খেতে ভালোই লাগে, আর গরমে দেখবে একদম একবার চা খেতে গেলেই শরীরে অধৈর্য ভাব লাগে, তখন শুধু জল খুঁজি, ঠান্ডা জল কোথায় আর ঠান্ডা শরবত কোথায়, সেটাই খুঁজি। তো দেখো তারপর কত সুন্দর ঝলমল রোদ উঠে গেল, দেখে মনে হচ্ছে যে সকালবেলা অত কুয়াশা ছিল, রোদটা দেখে ভালোই লাগছে। কিন্তু এত কুয়াশার পরে যে এত সুন্দর একটা রোদ দিয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমি আজকে অনেক কাচাকাচি করেছি, তো ভাবছিলাম সকালবেলা যে কাচাকাচি তো করছি, কিন্তু রোদ কি উঠবে, কিন্তু না, ভগবান একটু দয়া করলো আমার ওপরে, রোদটা দিয়ে দিল দয়া করে। তো যাই হোক, তারপর দেখো আমি দুপুরবেলার রান্নায় আজকে ফুলকপি আলু ভাজা করে নিলাম, আর এনেছে তেলেপিয়া মাছ, তো এটাই আজকে রান্না করব। আর ছেলের তো মাংস আছে আগের দিনের, ওটা খেয়ে নেবে।
তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে তারপর আমি ভেজে নিলাম। একদম প্লেন আলু দিয়ে ঝোল করেছি, অনেক দিন পরে খাচ্ছি তেলাপিয়া মাছ। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছু লেবু কেটে নিলাম, ওগুলো রস করব এখন। তাও তোমাদের দাদা ভাইকে দেবো। সোনামাকে আগেই খাইয়ে দিয়েছি, ওর ভাত টাত খেয়ে তারপর লেবু রস ওকে খাইয়ে দিয়েছি। তো মনে হচ্ছে ও এখন ওর বাবা টিভি দেখছে, ওখানে বসে হয়তো খেলা টেলা করছে। আর আমি এদিকে লেবুর রসটা করে নিই, তোমাদের দাদা ভাইকে দেবো। ও ভাত খেয়ে বসে আছে, লেবুর রস খাবে বলে, তাই একটু তাড়াতাড়ি লেবুটা রস করে নিয়ে তারপর ওকে দিয়ে আসবো। আর প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক দিন একটা করে মৌসুমী লেবুর রস খাওয়া কিন্তু খুব ভালো। আমরাও খাওয়া শুরু করেছি এই ধরো 2-3 মাস হলো। আমরাও আগে খেতাম না, কিন্তু একজন বলছিল যে প্রত্যেক দিনই একটা করে মৌসুমী লেবুর রস খেলে খুব ভালো শরীরের পক্ষে, তাই আমরাও এখন থেকে প্রত্যেক দিনই একটা করে খাচ্ছি। আমি একটা খাই, তোমাদের দাদা ভাইকে 2টো দিই, আর ছেলেকে 2টো দিই। সোনামাও মাঝে মাঝে 2টো খাই, কিন্তু আমি একটা খাই। তো যাই হোক, এটা কিনে আমার ভালো হয়েছে এখন লেবু রস করতে। আগে যে জুসারটা ছিল ওটাই রস করতে গেলে অনেক ঝামেলা, মানে ওটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়। কিন্তু এইটা কিনেছি আমি এই যে 2-3 দিন হলো, কিন্তু এটা কিনে খুব ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার কষ্টটাও কমে গেছে অনেকটা। তো চলো, লেবু তো রস করা হয়ে গেল, আগেরটা ছেলেকে দিয়েছি আর এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি চলো। ও বাবা, এদিকে আমি এসে দেখি সোনামা ঘুমিয়েও গেছে। আমি তো ভাবছি ও মনে হয় খেলা করছে, না দেখো কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। ভাবলাম ওকে আরেকটু লেবু রস খাইয়ে দিই। তো যাই হোক, আমি তারপর সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন বাজারে। অনেকদিন আইব্রোটা করা হয় না, তাই পার্লারে চলে এলাম একটু ঠান্ডার মধ্যে আমি আইব্রো করতে। তো দেখো আমার কিন্তু সকালে ঠান্ডা লাগে না, তোমাদেরকে বলেছি। সকালবেলা আমি সোয়েটার টুপি পরি না, কিন্তু রাত্রেবেলা আমি সোয়েটার টুপি পরিয়ে বেরিয়েছি। মানে যখন কাজ করি তখন আমার একটু ঠান্ডা লাগে না, তখন মনে হয় শরীরটা গরম হয়ে থাকে আমার কাজ করতে করতে। আর সন্ধে যেই হবে, আমি বললাম না সন্ধ্যাবেলা আমার খুব ঠান্ডা লাগে, মানে তখন চাদর সোয়েটার সমস্ত কিছু গায়ে চাপিয়ে তারপর আমি বসে থাকি। তো দেখো তারপর আইব্রোটা করতে আমি চলে এসেছি পার্লারে। তো এই দিদিভাইটার সঙ্গে গল্প করছে, যে বলছে তুমি কি কোথায় ভিডিও দেবে, আমি বলছি ইউটিউবে ভিডিও দেবে, এইসব গল্পই করছিলাম। তো বলছে ফেসবুক না ইউটিউবে, আমি তখন বলছিলাম ইউটিউবে। তো আর সোনামা ওখানে বসে বসে ফোন দেখছে, আমি এই ফাঁকে আইব্রোটা করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল একটা কাজে, তারপরে আমি ফোন করব আমার হয়ে গেলে ও এসে নিয়ে যাবে। সেই যে দুর্গাপুজোতে আইব্রো করেছিলাম আর আজকে করলাম, অনেক দিন গ্যাপে করলাম। তো আবার মেলায় যেতে পারি ক্রিসমাসে, তাই আগে করলাম। তারপর দেখো আমি আইব্রো করে বাড়ি চলে এলাম, এসে তারপরে একটু মুড়ি চানাচুর মেখে নিলাম আবার। তারপর তোমার দাদা ভাই আর আমি খাচ্ছি বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।